আশা করি সব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের ফন্ট নিয়ে আলোচনা করব। ফরম্যাট সেল এলিমেন্টের তৃতীয় পার্ট আজকে। তো চলুন আমরা মূল কাজে যাই। ফন্টে এখানে আমি আজকে ফন্ট স্টাইল, সাইজ এবং ইফেক্ট, এই প্রত্যেকটা ইফেক্টে কীভাবে কাজগুলি করে এই বিষয়টা দেখাবো। তো মনোযোগ দিয়ে বিষয়টা দেখবেন। তো চলুন আমরা মূল কাজে যাই। এমন হইতেছে আমি এখানে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন আমি এখানে টেক্সট নিছি ক্যালিব্রি বডি, ঠিক আছে। তো আমি ক্যালিব্রি বডি নেওয়ার পরে এখন যে বিষয়টা সেটা হইতেছে আমি এখানে স্টাইলটা নিচে হইতেছে ফন্ট স্টাইল, নিচে হলো ইটালিক, ঠিক আছে। তো ইটালিক নেওয়ার পরে এখন আমি এখানে ফন্ট সাইজ নিয়েছি 14, ঠিক আছে। তো নেওয়ার পরে আমি এখন মনে করেন ইফেক্ট হলো স্ট্যাক থ্রো ইউজ করবো। তো দেখেন লেখাটার ক্ষেত্রে একটা দাগ দেখাচ্ছে, অর্থাৎ এটা এই ইফেক্টের কাজ হলো লেখাকে কেটে দিবে। তো এই হলো বিষয়। তো আপনারা দেখেন আমি এটা এখন ওকে দেওয়ার পরে কি হয় সে বিষয়টা দেখেন। সেটা হচ্ছে আমি এখান থেকে ওকে দেওয়ার পরে এই দেখেন লেখাটার মধ্যে কাটা পড়ে গেছে, ঠিক আছে। তো আমি আপনাদের বিষয়টা বোঝানোর শুরুতে একটু জুম করে দেখালাম। এরপরের বিষয়টা দেখবেন সেটা হচ্ছে আমরা ফার্স্ট এলিমেন্টে যাই, দেখে আসি ফন্টে। সেটা হইতেছে সুপার স্ক্রিপ্ট। তো এই এটার কাজ হইতেছে লেখাকে ছোট করে দেবে এবং এটা অবশ্যই লেফট সাইডে থাকবে। তো সে বিষয়টা আমি কীভাবে সেটা একটু দেখেন। আমি ধরেন এখান থেকে এখন এই টেক্সটটা নিছি, নেওয়ার পরে এটা আমি ইটালিকের জায়গায় এখন বোল্ড ইউজ করতেছি। বোল্ড ইউজ করার পরে আমি এখানে সুপার স্ক্রিপ্ট দিলাম এবং লেখাটা যেহেতু ছোট হয়ে যাবে সেই জন্য সবচেয়ে বড় সাইজটা নিব 14। তো নিলাম, নেওয়ার পরে এখন আরও চাইলে আরও বড় নিতে পারি। এই যে নিলাম, নেওয়ার পরে এখন আপনি দেখবেন যে বিষয়টা সেটাছে আমি এখানে সুপার স্ক্রিপ্ট দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে সুপার স্ক্রিপ্ট দিচ্ছি, লেখাটা আমি সাইজটা নিচ্ছি 16, আর চাইলে আরও বড় নিতে পারি। আমি এইটা নিলাম। এটা যেহেতু লেখা ছোটো হয়ে যায় সেজন্য আমাদের একটা আন্দাজ মতো সাইজ নিতে হবে। তো নিলাম, নেওয়ার পরে এখন এই জায়গায় আমি এখন ওকে দিব। তো দেখেন বিষয়টা কী হলো, এই জায়গায় এই সেলটা পরিমাণটা একটু বেড়ে গেছে, মানে লেখাটা বাম দিকে আছে এবং লেখাটা যে সেলটা সেটার জায়গাটা একটু বেশি নিয়েছে। তো এটার কাজ হলো এরকম, এইগুলো আপনারা ইউজ করে করে দেখবেন। আমি আপনার বিষয়গুলি দেখা দেবেন যাতে আপনার বিষয়গুলি প্র্যাকটিস করতে পারেন এবং কোনো কাজের ক্ষেত্রে যাতে না আটকায় যান। আবার জুম করে বেরিয়ে গেলাম। এবার হইতেছে আমি এখান থেকে আবার ফরম্যাট এলিমেন্টে যাচ্ছি, এবার ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পরে এখন সুপার স্ক্রিপ্টে উঠা দিলাম, এখন দিব হলো সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টের কাজটা হইতেছে নিচের দিকে লেখাটা শো করবে এবং এটা লেফটের দিকেই থাকবে। তো দেখেন আমি সে বিষয়টা কীভাবে, সেটা হচ্ছে আমি এখান থেকে এখন আমি এই যে সাবস্ক্রিপ্ট দিলাম, দেওয়ার পরে আমি এখানে সাইজটা বোল্ড ইটালিক দিলাম, দেওয়ার পরে সাইজটা 12 দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন দেখেন জুম করে দেখাচ্ছি, এই দেখেন এখানে এই জায়গায় সাইজটা এরকম দেখাচ্ছে। আপনি যদি এখানে 18 নেন তাহলে এটা সাইজটা বড় দেখাবে। এখন দেখবেন লেখাটা কি হয় আমরা দেখে আসি। এখন ওকে দিলাম, তো দেখেন এটা কি হয়, লেখাটা কিন্তু বোল্ড ইটালিক নিয়েছিলাম সেই স্টাইলে এবং সেটার সাইজটা আমি যতটুকু নিয়েছি লেখাটা একটু আবছা দেখাচ্ছে। আমি যদি এই লেখাটা একটু স্পষ্ট করতে চাই এবং সেটা যদি আমি করতে চাই তাহলে উইন্ডোজ, আবার জুম করে বেরিয়ে গেলাম। এখন আমি এখান থেকে আবার ফরম্যাট এলিমেন্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমি এখান থেকে মনে করেন ফন্টে গেলাম। ফন্টে যাওয়ার পরে এটা সাইজটা আমি ধরেন 12 নিলাম, হ্যাঁ। নেওয়ার পরে এই অবস্থায় আছে। এখন দেখেন তো কি হয়, এখন আপনি একটু জুম করে দেখাই, দেখেন ওটার থেকে কিন্তু একটু হয়েছে। তো এইভাবে আপনার বিষয়গুলি ইউজ করে করে দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেল নতুন আসছে যে ভিডিওগুলো দেখাবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।